আচ্ছা আজকে আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা বোধহয় আমাদের রাখা দরকার, ওদের ওদের আর সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। জি, তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাবকে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছে যেতে, বিজিবি একবার আগুন দিচ্ছে পোড়াইছে, আবার আগুন দিচ্ছে। এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে। না ওই তো পদ্মা সেতু করছে তো, ওই জন্য সেতু ভবনের উপর এত। না পদ্মা সেতু তোমার টোল প্লাজা পুরাই একটু একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে। মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম। আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নাই, কেউ নেই। এখন খালি আগুন দিয়ে এটা বলে ওইটাও বলতে হবে তোমার যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, আগে করেই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগও আছে, কথা বলছে বললে কি হবে। ওরা তো এদের আসলে কোনো ইয়ে না, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পান গেছে। না তা অভিনয় যেটা যেটা হয়েছিল দাঁড়ায় থাকতো, ওদের আর কি করার কিছু নেই, দাঁড়ায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিযোগ। শহীদুল আলম ইনভলভ তো। হ্যাঁ হ্যাঁ, কাজে ওটা তো বুঝে বুঝে যে আমেরিকা পুরো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি।